বিজেপি করার অপরাধে খুন করা হয় আমবেড়িয়ার বাসিন্দা পতিত পাবন মণ্ডলকে। মুখ্যমন্ত্রীর কাছে শাস্তির দাবি পরিবারের। সালটা 7-9-11, তখন সবে সিপিএম এর 34 বছরের রাজত্বকালের পালা বদল হয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। 24 পরগনার হিঙ্গলগঞ্জের 1 নম্বর আমবেড়িয়া বিজেপি কর্মী পতিত পাবন মণ্ডলকে পিটিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 15 বছর রাজত্বকালে বিচার চেয়েও পায়নি, এবার তারাও বিচার চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। দাবি করছেন যে গত কয়েক বছর ধরে সারা রাজ্য জুড়ে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক খুন হয়েছে, পরিবারের আর্থিক সহায়তা যেমন দান করা হবে, তেমনি ফিরিয়ে দেওয়া হোক তাদের ন্যায্য বিচার। তাই পতিত পাবন মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল ও তার মেয়ে টুম্পা মণ্ডল তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এলাকার নববিধায়িকা রেখা পাত্র যেন এই শহীদ পরিবারের পাশে দাঁড়ান। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। বলো। আমার স্বামী বিজেপি করার অপরাধে টিএমসির গুন্ডা বাহিনী পিটিয়ে মেরেছিল। সেখান থেকে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি, বিচার আমি পাইনি। তারা কি ঘুরে বেড়াচ্ছে? তারা ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়েই ঘুরে বেড়াচ্ছে। এবং আমার দল বিজেপি সরকার এসেছে। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওনার কাছে আমি জানাচ্ছি বিচার চাই। এর জন্য বাড়িতে দুটো মেয়ে আছে, আমার সংসার চলে না। আমি খুব কষ্ট করি সংসার চালাই। ওরা পড়াশোনা করে, খাটাখানি করি আমি লোকের বাড়ি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে আমি কিছু ওদের বিচার চাই আর কিছু সুযোগ সুবিধা চাই ওনাকে কাছে। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া মণ্ডল, বাড়ি আমবেড়িয়া। স্বামীর নাম? পতিত পাবন মণ্ডল। ও বিজেপি করতো, সেই অপরাধে মেরেছে। কি চাইছো? আমি চাইছি ওদের জন্য শাস্তি হয়, ওদের যেন কঠিনতম শাস্তি হয়। কার কাছে চাইছো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আপনার নাম? টুম্পা মণ্ডল। কোথায় বাড়ি? আমবেড়িয়া। বাবার নাম? পতিত পাবন মণ্ডল। দেখুন, অবশ্যই আমাদের দেশের আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন পাশে আছেন, আমরা তো অটোমেটিক্যালি তাদের পাশে আছি। কেননা এই শহীদ পরিবারের পাশে আমাদের থাকার দরকার। এই মহাবীর জয়নাল এবং শহীদুল্লাহ গাজী সহ এবং আরও এই যে পিন্টু মোল্লা টোলা কে কে আছে আমি জানি না, কিন্তু আমি শুনেছি যে অনেক লোকই আছে যে পিটিয়ে মারলো। এরকমভাবে এত অত্যাচার করে একটা মানুষকে মেরে দিল, এর শাস্তি পাবে এবং এরা যাতে শাস্তি পায় তার জন্য আমরা আইনি স্টেপ নেব। শুধু আজকের পবন প্রতীকের বাড়ি নয়, দুলদুলি পাড়ে আমাদের আরও একটা শহীদ পরিবার আছে এবং তাদের পাশেও আমরা আছি সমানভাবে। পড়াশোনা